গোটা বিশ্ব ফের একবার পাগলামি দেখলো ডোনাল্ড ট্রাম্পের বর্তমান পলিসি তাকে যে ঘরে বাইরে দু জায়গাতেই প্রবল সমালোচনা এবং বিক্ষোভের মুখে পড়েছে। আজকের এই ঘটনা কিন্তু তারই রিফ্লেকশন। এমন জায়গায় পুরো বিষয়টি গেল যে ডোনাল্ড ট্রাম্প মিলিটারি শাসন অ্যাপ্লাই করতে বাধ্য হলেন এবং ওয়াশিংটন ডিসির মতো একটি শহরে তিনি পরিষ্কার এমার্জেন্সিকে লাগু করে দিলেন। অর্থাৎ ইতিহাসে বহুদিন পর আমেরিকার কোনো একটি শহরে এমার্জেন্সি মানে জরুরি অবস্থা লাগু করলেন আমেরিকার কোনো প্রেসিডেন্ট। কারণটা কি, তিনি করলেনটা কি, এবং কেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে আমেরিকা সহ আন্তর্জাতিক স্তরে রীতিমতো শোরগোল পড়ে গেল, সেই সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক এবং এর পাল্টা অনেক আপডেটেড নিউজ ধারাবাহিকভাবে আসবে, কারণ এই ঘটনা, এর রিফ্লেকশন এবং এর আফটার এফেক্টস সবে শুরু হয়েছে আজকে আমেরিকায় দুপুর থেকে। ডোনাল্ড ট্রাম্প কি করেছেন দেখুন। আমেরিকার 50টি স্টেট আছে। এই 50টি স্টেটের বাইরে বেরিয়ে একটি শহর যার নাম ওয়াশিংটন ডিসি। এটি কিন্তু স্টেট নয়, মাথায় রাখবেন, এটি একটি শহর। এবার এই ওয়াশিংটন ডিসিতে আজকে মেয়রের থেকে ক্ষমতা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানকার যে ডিপার্টমেন্টাল পুলিশ, সেই পুলিশের ক্ষমতা এতদিন অবধি থাকতো নির্দিষ্ট সেই শহরের মেয়রের, এবং ইলেকটেড মেয়রের থেকে সেই পুলিশ বাহিনীর ক্ষমতা এবার কেড়ে নিয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্প মিলিটারিদের ডিপ্লয় করে দিয়েছেন এবং পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি সেখানে 100 জনের বেশি ফেডারেল ল অফিসার অর্থাৎ এফবিআই বিভিন্ন ধরনের পুলিশ কর্তাদের কিন্তু নিয়োগ করে দিয়েছেন। কেন এই পুরো বিষয়টি হলো দেখুন, তার আগে আমি একটু বলি তিনি কোন আইনটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করলেন হঠাৎ করে। এই যে পুরো বিষয়টি, এই পুরো বিষয়টির ক্ষমতা কিন্তু আমেরিকার যে পার্লামেন্ট, সেই সংবিধান এবং পার্লামেন্ট কিন্তু প্রেসিডেন্টকে দেয় এবং একে বলা হয় স্পেশাল পাওয়ার ইমপ্লিমেন্টেশন। একটি শহর, এই শহরে ইউএস কংগ্রেস এবং প্রেসিডেন্ট নিজেদের মতো করে ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু সাধারণত কোনো প্রেসিডেন্টই এই ধরনের ক্ষমতা প্রয়োগ করে না, কারণ এই শহরের মাথায় যে মেয়ররা থাকেন তারা নির্বাচিত জনপ্রতিনিধি। এবার নির্বাচিত জনপ্রতিনিধিকে সরিয়ে দেবে, এই দৃষ্টান্ত কিন্তু আমেরিকায় খুব কম দেখা গেছে। এবং আজকে ওয়াশিংটন ডিসির পর কালকে হয়তো নিউ ইয়র্ক, ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে আমেরিকা এবং আন্তর্জাতিক স্তরে এক স্বেচ্ছাচারী সংগঠন, স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমেরিকার যদি সংবিধান দেখেন, দেখবেন আর্টিকেল 1 এর সেকশন 8, এই সেকশন 8 এর আন্ডারে হোম রুল অ্যাক্ট 1973, এর আন্ডারে আমেরিকার প্রেসিডেন্টকে স্পেশাল পাওয়ার দেওয়া আছে। প্রেসিডেন্ট ক্যান ডিরেক্ট দ্য মেয়র টু মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট, এবং এই এই যে পুলিশ ডিপার্টমেন্টের পাওয়ার তা প্রেসিডেন্ট নিয়ে নিতে পারে, এবং প্রেসিডেন্ট সরাসরি মেয়রকে কিন্তু ডিরেকশন দিতে পারে। অর্থাৎ আজ থেকে এই শহরের হত্যাকর্তা বিধাতা সেই ডোনাল্ড ট্রাম্প, এবং পুলিশের ক্ষমতা কিন্তু আমার হাতে থাকবে। বকলমে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে সেখানে তাদের দেশের সেনাবাহিনী কেন ডিপ্লয় করা হলো, সেটাই তো একটা সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি একাধিক এফবিআই অফিসার, ল অফিসার সেখানে কিন্তু ডিপ্লয় করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে হোম রুল অ্যাক্ট, সেটা কিন্তু খুব সহজে চট করে কেউ ডিপ্লয় করে না। দেখুন ডোনাল্ড ট্রাম্পের দাবিটা কি। ডোনাল্ড ট্রাম্পের দাবি হলো এই যে নিউ ইয়র্ক ডিসি, এই পার্টিকুলার শহরে ক্রাইম নাকি বেড়ে গেছে, অথচ পরিসংখ্যান কি বলছে জানেন? পরিসংখ্যান বলছে এই পার্টিকুলার জায়গায় ক্রাইম 26% কমেছে। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং ওই মেয়রের সম্পর্ক যেহেতু ভালো না, তাই ডোনাল্ড ট্রাম্প তার নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য সেখানে মিলিটারি শাসন অ্যাপ্লাই করেছেন, জারি করেছেন এবং এমার্জেন্সিকে ঘোষণা করে দিয়েছেন। পুরো বিষয়টা ঘেটে মেয়রের পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট এসছে, সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল থিয়েটার চলছে আমেরিকা জুড়ে, নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ এবং নায়ক ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হচ্ছে পাওয়ারের মিসইউজ করা হচ্ছে। এইভাবে লোকাল নির্বাচিত সরকারকে কোনো প্রেসিডেন্ট এর আগে এইভাবে সরায়নি এবং সরানোর নিধানও কেউ দেয়নি।
এবং এটা পুরোপুরি গণতান্ত্রিক পরিষেবাকে বা গণতান্ত্রিক স্ট্রাকচারকে অসম্মান করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প সম্মানের কথা কিভাবে বা কবে ভেবেছেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। এমনিতেই এই ট্যারিফ লাগানোর পর ডোনাল্ড ট্রাম্পের একাধিক যে ব্যাংক, একাধিক যে সংস্থা, বিভিন্ন সংস্থা, তারা একাধিক রিপোর্ট সামনে আনছে। সেখানে বলা হচ্ছে আমেরিকার মুদ্রাস্ফীতি, আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো 2026-এর মধ্যে ভেঙে পড়ছে। আজকে একটি রিপোর্ট গোল্ডম্যান স্যাক্স এর মতো বড় ব্যাংকে প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে 53% অর্থাৎ 53% কোম্পানিরা কর্মীদের ছাঁটাই করতে শুরু করবে এবং নতুন কর্মচারী নিয়োগ করবে না। পরিষ্কার তথ্য বলা হচ্ছে যে এই বছর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মুদ্রাস্ফীতি চরম জায়গায় পৌঁছাবে, 60% বাড়বে তথ্য বলছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইগোকে স্যাটিসফাই করার জন্য হরে ধরে বিপাকে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা কিন্তু পড়তে চলেছে। সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, কালকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। এই ফোন কলটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? কারণ ডোনাল্ড ট্রাম্প আলাস্কায় 15ই আগস্ট পুতিনের সঙ্গে একটি মিটিং করছেন। সেই মিটিংয়ে জেলেনস্কিকে তিনি আমন্ত্রণ জানাননি। অনেকে মনে করছেন সেই মিটিংয়ে সিজফায়ার এগ্রিমেন্ট হতে চলেছে রাশিয়া এবং আমেরিকার। কিন্তু রাশিয়া কেন মানবে আমেরিকার কথা? কারণ ডোনাল্ড ট্রাম্প তাকে ইউক্রেনের 4টি রাজ্য, যেগুলো রাশিয়ান মিলিটারি দখল করে রেখেছে, সেগুলোকে তুলে দেওয়ার ঘোষণা করবেন। এবার ইউক্রেন বলছে, আমার দেশের আমার 4টে প্রদেশ বা রাজ্য তুমি কিভাবে রাশিয়ার হাতে তুলে দিচ্ছ? ডোনাল্ড ট্রাম্প স্পিকটি নট, পাত্তাই দিচ্ছেন না। ডোনাল্ড ট্রাম্পের মনে হচ্ছে এই মুহূর্তে সিজফায়ার করাতে হবে, কারণ রাশিয়ার সঙ্গে লড়াই করা কার্যত অসম্ভব। এই পুরো সিনটাই ঢুকে গেছে ভারত। রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সাউথ আফ্রিকা, ইউএই, মালয়েশিয়া, 10টা দেশ শক্তিশালী জোট গঠন করে নিয়েছে এবং ব্রিক্স কান্ট্রিরা তো আছে, আপনারা জানেন। এই শক্তিশালী মহাজোটের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প কার্যত একা হয়ে গেছে। কারণ ইতিমধ্যেই ন্যাটোর অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেভাবে তিনি ভারতের সঙ্গে লড়াই করছেন তাতে ওয়েস্টার্ন বহু দেশের ইন্দো প্যাসিফিক নিয়ে যে পলিসি, সেই পলিসি বিঘ্নিত হচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের এই লড়াই আসলে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের জিও পলিটিক্যালের যে লং টার্ম গোল আছে, এই লং টার্ম গোলকে ডিস্টার্ব করছে। কারণ ইন্দো প্যাসিফিকে ভারত ছিল আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর গুরুত্বপূর্ণ পার্টনার। শুধুমাত্র জাপানকে ভরসা করা যাবে না চায়নার ডমিনেন্সকে শেষ করার জন্য। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে বিকল্প ভেবেছিলেন, তবে বাংলাদেশ কোনো অবস্থাতেই ভারতের বিকল্প হতে পারে না। ফলে ন্যাটো অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্পের দেশের একাধিক ব্যাংক অলরেডি আজকে রিপোর্ট পেশ করে বলেছে, এই ট্যারিফ খেলা শেষ না হলে আমেরিকার মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে। আর ওইদিকে সুযোগ পেয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীকে ফোন করে দিয়েছেন এবং পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এই পিছনে ছুরি মারার প্রবণতা তিনি ধরে ফেলেছেন। ভারতই আসল বন্ধু। ভারতই রাশিয়ার সঙ্গে কথা বলছে, ভারতই চায়নার সঙ্গে কথা বলছে, ভারতই আমেরিকার সঙ্গে সংঘাতে জড়ায়নি, ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক মেনটেন করেছে। ভারত এখনো অব্দি ইউক্রেনের বিপক্ষে কোনো স্টেটমেন্ট অব্দি দেয়নি। অর্থাৎ ভারত যুদ্ধ চাইছে না। এই যে ডোনাল্ড ট্রাম্প ভুল বুঝিয়ে রেখেছিলেন এবং গোটা বিশ্বকে পায়ের তলায় রাখার জন্য কেবলমাত্র ভারতের বিপক্ষে মিথ্যা খবরগুলোকে ছড়ানোর চেষ্টা করেছেন, সেই খেলা কিন্তু ধরা পড়ে গেল এবং জেলেনস্কি বুঝলেন ডোনাল্ড ট্রাম্পের এই যে আবহাওয়া তা কিন্তু খারাপ। তিনি পুতিনের সঙ্গে বসে যাচ্ছেন জেলেনস্কিকে পাশ কাটিয়ে। তাই জেলেনস্কি ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই এক্সটার্নাল ডেভেলপমেন্টগুলো যখন হলো, তখনই ইন্টারনালি ডোনাল্ড ট্রাম্পের দেশ কার্যত বিপর্যস্ত এবং সেখানে তিনি এমার্জেন্সি ডিক্লেয়ার করতে বাধ্য হলেন তারই একটি শহরকে বাঁচানোর জন্য। আমি জানি না একটা দেশের পলিসি ঠিক কিভাবে বিপর্যয়ে পড়লে একটা দেশ সম্পূর্ণভাবে শেষ হতে শুরু করে। তার প্রকৃত উদাহরণ কি ডোনাল্ড ট্রাম্প? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।